পৃথিবীর মধ্যে অদ্ভুত এক ধরনের ঝর্ণার খোঁজ পাওয়া যায়, যেখানে মৃত মানুষেরা ওই ঝর্ণার পানি ব্যবহার করলে জীবিত হয়ে যাবে। সেই সঙ্গে একটা গুহার খোঁজ পাওয়া যায় যেখানে গেলে সময় থেমে যায়। ওই গুহায় কেউ একদিন কাটালে পৃথিবীর 100 বছরের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। যখন একজন বিজ্ঞানী এখানে গবেষণা করতে এসে ফেসে যায়, তখন বাইরের পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে, কারণ এই গুহায় যে সময়টা ছিল তা বাইরের পৃথিবী থেকে অনেক স্লো ছিল। তাহলে ওই লোকটি এই সময়ের চক্র থেকে কিভাবে বেরিয়ে আসে? মুভির শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই যার নাম হুপার। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাকে জঙ্গলে যেতে হবে একটা রিসার্চ করার জন্য। যদি আমার তোমাকে দরকার লাগে তাহলে আমি তোমাকে কল করে নেব। হুপারের সাথে তার কুকুরটাও থাকে। তারপর তারা জঙ্গলের দিক বেরিয়ে পড়ে। হুপার একজন আর্কিওলজিস্ট ছিল। সে জঙ্গলের দিক এগিয়ে যাচ্ছিল, তখন তার কুকুরটা হঠাৎ করে চেঁচাতে শুরু করে। যখন সে সেই দিকে দেখে, সেখানে একটা গুহা দেখতে পায় যেটা খুবই রহস্যজনক ছিল। তার ভিতরে কোনো একটা লোক দাঁড়িয়ে ছিল। তাকে দেখে একটা রাখাল মনে হচ্ছিল। সে একটুও নড়াচড়া করছে না। সেই জঙ্গলে হুপার একটা ভ্যান দেখতে পায় যেটা তার বাবা মায়ের ছিল। তার মানে তার বাবা মাও এখানে কখনো না কখনো এসেছিল আর হারিয়ে গেছে। সেখানেই তার বাবা মায়ের ভ্যান থেকে অনেকগুলো জিনিসপত্র পায়, মানে কিছু ফটোগ্রাফ এবং আরও অনেক কিছু জিনিসপত্র যা তার বাবা মা ব্যবহার করত। সেখান থেকে সে সোজা বাড়িতে চলে আসে। তারপর সে তার সহকারীর কাছে যায়। তার ভাইও তার সহকারীর সঙ্গেই থাকে। তখন হুপার তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে, আমি তোমাকে বলছিলাম যে আমার এই সমস্যায় আমি তোমাকে হেল্পার হিসেবে নেব, কিন্তু আমার মতে ওই জঙ্গলটা খুবই অদ্ভুত। সেখানে অদ্ভুত অদ্ভুত কেস রয়েছে। আমি সেখানে রহস্যময় লোকও দেখেছি, তাই এটাই ভালো হবে সেখানে আগে আমি যাই। আর প্রথমে গিয়ে আমি দেখি সমস্ত জিনিসটা। যদি আমার তোমাদের সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে ডেকে নেব। তার সহযোগী বলে, ঠিক আছে স্যার, আপনি আপনার খেয়াল রাখবেন। আমিও শুনেছি জঙ্গলটা খুবই রহস্যময়। তারপর আমরা দেখি যে হুপার আবার সেই জঙ্গলে যায়। এরপর রাত হয়ে যায়। সেখানে সেই গুহার দিকে সে আবারও যায়, আর সেখানে সেই রাখালটাকে একইভাবে দেখতে পায়, একদম ঠিক একই জায়গায় একই পজিশনে। সে কোনো মুভ করছে না। তখন হুপার বলে যে, আর যা কিছু হয়ে যাক, আমি এটা জেনেই ছাড়বো যে এই গুহার মধ্যে কি রয়েছে আর কি এমন জিনিস আছে যেটা দেখে লোকটা এখানেই থেমে গেছে। কিন্তু তার আগে নিরাপদ থাকার জন্য তার উল্টো দিকে বাইরে তার সঙ্গে একটা দড়ি বেঁধে নেয়, মানে যদি কোনো সমস্যায় পড়ে যায় তাহলে ওই দড়িটা টেনে বাইরে বের হয়ে আসতে পারবে। তারপর সে টর্চ আর ব্যাগ নিয়ে গুহার ভিতরে চলে যায়। সে যখনই গুহার ভিতরে যায় তখন তার মনে হয় সেখানে যেন একটা ইনভিজিবল ওয়াল আছে, আর সে সেটাকে হাত লাগিয়ে ক্রস করে যায়। যখনই সেটা ক্রস হয়ে যায় তখন সে দেখতে পায় তার সামনে দাঁড়ানো সেই ব্যক্তিটা, মানে সে রাখাল ছেলেটা চলতে থাকে। সেটা দেখে সে খুবই অবাক হয়ে যায়, কিন্তু তখনও তার খুবই আগ্রহ হচ্ছিল যে আসলে হচ্ছেটা কি। এইভাবে 2 দিন কেটে যায় আর হুপার তার বাড়ি আসে না। তখন তার বাড়িতে অ্যাসিস্ট্যান্ট খুবই চিন্তিত হয়ে পড়ে। যে ছেলেটি তার সঙ্গে ছিল সে ছিল তার ভাই, আর সে তার বোনকে বলে, তুমি চিন্তা করো না, আমি প্রফেসর হোপারের বন্ধুকে কল করছি, আর তার গাড়ি করে আমরা সেই জঙ্গলে যাব। সবকিছু ঠিক হয়ে যাবে, প্রফেসরকে আমরা খুঁজে পেয়ে যাব। তারপর সে হুপারের ফ্রেন্ডকে কল করে, আর তখনই সেই মেয়েটির ছোট বোন আর ক্লাসমেট তার সঙ্গে চলে যায়। তারা সবাই মিলে সেই জঙ্গলের দিকে যেতে শুরু করে। মানে এই গাড়িতে 5 জন লোক ছিল, প্রফেসর হপারের অ্যাসিস্ট্যান্ট এবং তার ভাই, প্রফেসরের বন্ধু এবং তার ছোট বোন ও তার ক্লাসমেট। তারা কাউকে বলে না যে আমরা কোথায় যাচ্ছি। তারপর তারা অবশেষে সেই জঙ্গলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে সেখানে প্রফেসরের গাড়ি পড়ে আছে, তার সাথে সেখানে একটা ভ্যানও পড়ে আছে। সেই ভ্যানেই তারা কিছু পুরনো ফটোগ্রাফ দেখতে পায়, আর তারা জানতে পারে যে প্রফেসর হপার সেখানে তার বাবা মাকে খুঁজতে এসেছে। তারা সামনে এগিয়ে যায় আর বিভিন্ন দিক থেকে জঙ্গলটাকে এক্সপ্লোর করতে থাকে। তারপর তারা একটা জায়গায় একসঙ্গে হয়, আর সেটা হলো সেই গুহার সামনেই। সেখানে তারা সেই দড়িটা দেখতে পায় যেটা প্রফেসর হপার লাগিয়েছিল। অনেকদিন হয়ে যাওয়ার জন্য সেই দড়িটা খুবই কমজোরি হয়ে গিয়েছিল। তারা 5 জনে সেই গুহার ভেতরটা দেখতে থাকে। সেখানে বিশাল বড় একটা গর্ত আছে। তখন সেই ছোট বাচ্চাটার ক্লাসমেট বলে, তুমি তোমার কাছে একটা ওয়াকিটকি রাখো, আর আমরা 4 জন ভেতরে যাব। যদি কোনো সমস্যা হয় আমরা তোমাকে বলে দেব। তারপর তারা 4 জন দড়ি দিয়ে বেঁধে নিচে নেমে যায়। এরপর তারা কিছু দূর যেতেই তারা সেই ইনভিজিবল ওয়ালটা দেখতে পায়। ভেতরে আমরা প্রফেসর হপারকে দেখতে পাই, আর দেখে যে গুহার বাইরে একটা লাইট ব্লিঙ্ক করছে। সেখানে আমরা জানতে পারি এই কোভের ভেতরে থাকা টাইম আর বাইরের টাইম খুবই ফাস্ট হয়। সেই জন্য প্রফেসর গুহার ভেতরে দিন আর রাতের কাটানোর সময় বুঝতে পারছিল না। তার কাছে একটা লাইট ব্লিঙ্ক করার মতো মনে হচ্ছে। যখন প্রফেসর বাইরে ছিল তখন তার মনে হচ্ছিল যে সেই রাখালটা দাঁড়িয়ে আছে, কিন্তু সে আসলে ভিতরে চলতেছিল। আপনারা খুব অবাক হচ্ছেন তাই না, যে এরকম এটা কেন হচ্ছে, আর এই গুহাতে আসলে কি আছে যে গুহার ভেতরে সময় কাটাই না। এর কারণটা হলো ফাউন্টেন অফ ইয়ুথ, মানে যৌবন ফিরিয়ে দেওয়ার একটা ঝর্ণা। অন্যদিকে আমরা সেই 4 জনকে দেখতে পাই যারা গুহার মধ্যে সামনে এগিয়ে যাচ্ছে। তারপর তারা ওয়াকিটকিতে কিছু একটা আওয়াজ শুনতে পায় যেটা তার ক্লাসমেট ছিল। সে বলে সে তাদের হেল্প চায়, আর যখনই তারা সেই দিকে যায় তখন তারা দেখতে পায় সেই ছোট্ট বাচ্চাটি মরে পড়ে আছে। তারা খুবই অবাক হয়ে যায় যে আমরা এই তো গুহার ভেতরে গেলাম,
এরই মধ্যে বাচ্চাটি কিভাবে মারা গেল। তখনই তারা সেই রহস্যটা জানতে পারে যে আমরা তো এই গুহার মধ্যে গেছি, কিন্তু বাইরে অনেকটা সময় কেটে গেছে, ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন। তাই বেচারা বাচ্চাটা সেখানে ওয়েট করতে থাকে। আর যখন সে গুহার ভেতরে আসার চেষ্টা করে তখন সেখান থেকে পড়ে যায় এবং মারা যায়। সেটা জানার পর তারা খুবই দুঃখ পায় এবং অনেক উদাস হয়ে পড়ে। এখানে প্রফেসরের বন্ধু খুব ভয় পেয়ে যায়। সে বলে আমরা যদি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে না যাই তাহলে আমরাও মারা যাব। সে বলে আমাদের বাইরে বেরোতে হবে। আর তারা গুহার রাস্তা খুঁজে বাইরে বেরিয়ে যায়। তখন দেখে যে বাইরের দুনিয়াটা পুরোপুরি বদলে গেছে। যেখানে আগে জঙ্গল ছিল সেখানে কিছুই নেই। সম্পূর্ণ জায়গাটা একটা মরুভূমি ছিল। আর বাতাসটাও সেরকমের নয় যেখানে নিঃশ্বাস নেওয়া যায়। আর সবথেকে মুশকিলের ব্যাপার এটা ছিল যে সেখানে একটু পরে ঝড় আসতে চলেছে। আর এসব দেখে তারা কিছুই বুঝতে পারছিল না যে কি হয়েছে। তখন তারা বুঝতে পারে যে ওই গুহার ভেতরে একটু সময় থাকলে বাইরের দুনিয়াটা অনেকটাই বদলে গেছে। প্রায় হাজার হাজার বছর পার হয়ে গেছে। অনেক পরিবর্তন এই পৃথিবীতে চলে এসেছে। তারা দেখে যে আকাশে একটা স্পেসশিপ আছে যেটা দেখতে খুবই অদ্ভুত। আর সেটা ত্রিভুজ আকৃতির। সে সেই সব কিছুই বিশ্বাস করতে পারে না। সে মোবাইলে সেগুলো রেকর্ড করতে থাকে। আর ভয় আবার গুহার ভিতরে ঢুকে পড়ে। আর সে বন্ধুদের কাছে গিয়ে বলে বাইরের দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে, পৃথিবী 1000 বছর এগিয়ে গেছে, কিন্তু গুহার ভেতরে কোনো প্রভাবই পড়ে না। তখন তার বন্ধুরা বলে তোমার কথা আমরা কিভাবে বিশ্বাস করব? তুমি তো মাত্র 1 সেকেন্ড আগে বাইরে গিয়েছিলে আর তুমি ফিরেও এলে। তুমি প্লিজ এই সময় আমাদের সঙ্গে মিথ্যা কথা বলো না। তখন সে বলে আমি কেন মিথ্যা কথা বলবো, তুমি এই ভিডিওটা দেখে নাও। আর যখনই সে তাদেরকে ভিডিওটা দেখায় তারা দেখতে পাচ্ছিল ঝড় আর স্পেসশিপ সেখানে পড়েছিল এবং সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এই সবকিছুই সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে। তখন তার বন্ধু খুব ভয় পেয়ে যায় আর প্ল্যান করতে থাকে নেক্সট কি করা যায়, কারণ বাইরের দুনিয়াটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে আর তারা তাদের পুরো জীবন এখানে তো কাটাতে পারবে না। তারপর তারা 4 জন খুব ভয় পেয়ে যায় এবং অনেক চিন্তিত হয়ে পড়ে। আর তখনই সেই গুহার ভেতর থেকে একটা মই আসে যেটা খুবই অ্যাডভান্স ছিল। আর তার ভেতর থেকে একটা লোক বেরিয়ে আসে যে রোবোটিক্স ড্রেস পরে আছে। সে দেখতে কোনো 8 ফিট ইয়াং ছেলে মনে হচ্ছিল। আসলে সে একজন মানুষই ছিল, কিন্তু বাইরে 1000 বছর কেটে যাওয়ার কারণে সে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তারা খুব অ্যাডভান্স জামাকাপড় পরেছিল। তারা 4 জন খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে তাদেরকে কিছুই বলে না। সে বলে আমিও মানুষ। কিন্তু তখনই সেখানে কিছু ওয়াইল্ড লোক চলে আসে, মানে জঙ্গলি লোক সেখানে চলে আসে। আর আমাদের মনে হয় এরাও এখানে এসে ফেসে গেছে। সে সেই লোকটাকে বিপদ বুঝে তাকে মেরে ফেলে, কিন্তু এই 4 জন খুব ভয় পেয়ে যায় আর গুহার মধ্যে কাঁদতে থাকে। তারা দেখে যে প্রফেসর হোপারের বাবা মাও সেখানে বেঁচে আছে। তারা বুঝতে পারে যে তারা দুজন এখানে এসেছিল। একটু পরে জঙ্গলি লোকগুলো তাদেরকে দেখে ফেলে এবং ওই অ্যাসিস্ট্যান্টের ভাইকে মেরে ফেলে। কিন্তু অদ্ভুতভাবে সেই ফিউচার থেকে আসা লোকটা তার কাছে চলে আসে যে মারা যায়নি। হতে পারে এই লোকটি কোনো টেকনোলজি ইউজ করছে। সে সেই ছেলেটিকে জলের ভেতরে ডুবিয়ে দেয় আর একটু পরে ছেলেটা আবারও বেঁচে যায়। এবার হয়তো আপনি ভাবছেন যে এই জলটা সেই ঝর্ণা নয়, তো আপনি একদম ঠিকই ভাবছেন। এই জলটাই সেই ঝর্ণারই ছিল। এটা একদিকে কোনো মানুষকে ইয়াং করে রাখতে পারে আর অন্যদিকে কোনো মানুষকে ঠিক করে দিতে পারে। কিন্তু সেই জঙ্গলি লোকগুলো আবারও এখানে চলে আসে আর সেই ভবিষ্যৎ থেকে আসা লোকটার মাস্ক খুলে ফেলে, যার ফলে তার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল আর সে মারা যেতে থাকে। কিন্তু মরার আগে সে তার অ্যাডভান্স স্টোর থেকে একটা লেজার বের করে আর সেখানে একটা নিউজ চলতে থাকে। আসলে ওই গুহায় যারা এসেছিল তারা তাদের পরিবারকে কাউকে জানায়নি, তাই তাদের পরিবার তারা হারিয়ে যাওয়ার পর অনেকটা খোঁজাখুঁজি করছে। আর ঠিক এই নিউজটায় ভবিষ্যৎ থেকে আসা লোকটা তাদেরকে দেখাতে থাকে যে তাদের বাবা মা কত চিন্তিত ছিল, যেটা তারা দেখে খুবই কষ্ট পায়। তার সঙ্গে আরও একটা নিউজ আসে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর ভবিষ্যতের লোকেরা একটা স্পেসশিপ বানিয়েছে। এটা ছিল সেই স্পেসশিপ যেটা ওই মেয়েটা বাইরে দেখেছিল। বলা হয় এই স্পেসশিপটা এই কারণে বানানো হয়েছে যে যেসব লোক এখনো বেঁচে আছে তাদেরকে নিয়ে মঙ্গল গ্রহে যেতে পারে। আর মঙ্গল গ্রহে অনেক রিসার্চ হয়েছে যাতে তারা সেখানে থাকতে পারে। এবার ওই ছেলেটার খুবই আগ্রহ জাগে। এর জন্য সে আগ বাড়িয়ে তার সামনে যেতে থাকে। দেখে প্রফেসর হপার সেখানে পড়ে আছে আর ঠিক তার সামনেই একটা বড় ইনভিজিবল ওয়াল আছে যেখান থেকে ব্লু লাইট বের হয়। সেখানে টাইম এত স্লো ছিল যে সেখানে থাকা সমস্ত জিনিস স্লো মোশনে চলছিল, মানে সেগুলো এমনভাবে দেখানো হচ্ছিল যে দেখে মনে হবে প্রত্যেকটা মানুষ একটা স্ট্যাচু। ছেলেটা এইসব দেখে খুব ভয় পেয়ে যায়। তবে সব থেকে ভয়ের বিষয় ছিল যে ফাউন্টেন অফ ডেথ এর মধ্যেই ছিল, সেই জন্যই এখানকার টাইম এত স্লো। এর ভেতরে থাকা লোকগুলো ওই জলের জন্য লড়াই করছিল। ওই ছেলেটিরও এবার কিছু একটা হতে থাকে। সে বলে আমিও দেখবো এই যুদ্ধটা কে জেতে। সে ওই ওয়ালটা ক্রস করতে যাচ্ছিল, তখন হুপার তাকে পেছন থেকে থামিয়ে দেয় আর বলে সেখানে যেও না, তুমি মরে যাবে। আর এদিকে বাকি লোকদেরকে সেই ফিউচার থেকে আসা লোকটা বলে আমার ওই মইটা দিয়ে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে সবকিছু খারাপ হয়ে যাবে। তাই তাদের হাতে খুব কম সময় আছে এখান থেকে বাইরে বের হওয়ার জন্য। অন্যদিকে হুপার খুব আহত অবস্থায় আছে। সে বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি এখানেই আছি, তোমরা আমার জন্য নিজেদের জীবন বিপদে ফেলো না। আর সেটা শোনার পর তারা সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আর তখনই ওই মেয়েটা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন দেখতে পায় সামনে শুধু পানি আর পানি, যেটা শুধু উপরের দিকেই ছিল, নিচে আসছিল না। সে তার হাতটা পানির উপরে দেয় আর অদ্ভুত এক ধরনের ক্রিয়েচার তার হাতটা উপরের দিকে টানতে শুরু করে।
যখনই কেউ তাকে উপরে টানে তখনই আমরা দেখতে পাই গুহার ভেতরে সময়টা থেমে গেছে। আসলে সে বাইরে বেরিয়ে গেছে, তাই তার মনে হচ্ছে গুহার ভেতর লোকগুলো মুভ করছে না। আর সেটা সম্পূর্ণ বদলে যায় এবং ওই ক্রিয়েচারটা তার মুখে একটা মাস্ক লাগিয়ে দেয় আর তার ড্রেসটাও অদ্ভুত হয়ে যায়। আর সে প্ল্যান করে গুহার ভেতরে আবার গিয়ে বাকিদেরকে বাঁচিয়ে তুলবে। এজন্য সে ভিতরে যায় আর একটা দড়ির সাহায্যে সমস্ত বন্ধুদেরকে বাইরে নিয়ে আসে। আর এদিকে সেই জঙ্গলি লোকগুলো এগুলো বুঝতে পারছিল না যে কি করে। তারা জঙ্গলি লোকগুলোকে সাথে করে নেয় না আর অন্য সমস্ত লোকদেরকে তাদের সঙ্গে নিয়ে যায়, কারণ ওই জঙ্গলি লোকগুলো ছিল পাগল। এরপর তারা সবাই ওই ত্রিভুজ আকৃতির স্পেসশিপে বসে যায়। আর মজার ব্যাপার এটা ছিল যে ওই স্পেসশিপে অদ্ভুত পানিটাও থাকে, মানে ফাউন্ডেশন অফ ডেথ ওয়াটারে কিছু পানি যেটা তারা ট্যাঙ্কে করে নিয়ে এসেছিল। আর সেটা ব্যবহার করে সমস্ত মৃত লোক জীবিত হয়ে যায়। এরপর তারা সবাই মিলে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানে ছোট্ট একটা দুনিয়া তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর তারা সবাই মিলে ডিসাইড করে আমরা আবার ওই গুহায় যাব আর ওখানে যারা এখনো বেঁচে আছে তাদেরকে নিয়ে আসবো, কারণ এই পৃথিবীর সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই। আর পৃথিবী তো এখন ধ্বংস হয়ে গেছে আর সামনের জীবন এখন তাদের মঙ্গল গ্রহেই কাটাতে হবে। আর এর মধ্যেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।